আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে উদ্দেশ্য করে বলেন, হে বান্দা, তুমি একবার চিন্তা করো, তুমি কে ছিলে, কি থেকে কি হয়ে গিয়েছো। তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করলো, আমি তোমাকে 4 মাস পরে একটি মানুষের ভিতরে রূপান্তর করলাম। এর আগে তুমি রক্তের থলি ছিলা। হে বান্দা, তোমাকে আস্তে আস্তে মায়ের গর্ভে বড় করলাম। মা যে খাবার খাইতো সেই খাবার খাওয়াইয়া আমি তোমাকে লালন পালন করলাম, মাতৃ গর্ভে বাঁচিয়ে রাখলাম দিনের পর দিন, রাতের পর রাত। দীর্ঘ 10 মাস 10 দিন পর তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। তোমার মায়ের উদয় থেকে তোমাকে এই পৃথিবীর বুকে আনলাম, তোমাকে দয়া দেখাইলাম, তোমাকে সৃষ্টি করলাম। হে বান্দা, তুমি তোমার অতীতের পিছ দিকে একটু তাকিয়ে চিন্তা করো, তুমি ছিলা কি, কি থেকে কি হয়ে গিয়েছ। তুমি ছোট্ট একটা মানুষ ছিলা, ছোট্ট একটা প্রাণী ছিলা। তোমার সব কিছু ঠিকঠাক মতোই ছিল। তোমার চেহারা ছিল, ফেস ছিল, তোমার হাত ছিল, পা ছিল, তোমার চোখ ছিল, তবে কোনোটাই তোমার শক্তি ছিল না। হে বান্দা, তোমার হাত ছিল, ওই হাতের ভিতরে কোনো শক্তি ছিল না, হাত দ্বারা কোনো কিছু ধরতে পারতেছিল না। তোমাকে আমি ওই হাতের ভিতরে শক্তি দান করলাম। হে বান্দা, তোমার পা ছিল, কিন্তু তুমি ঠিক মতো হাঁটতে পারত না, ওই পায়ের ভিতরে কোনো শক্তি ছিল না। আমি আস্তে আস্তে তোমার পায়ের ভিতরে শক্তি দিয়ে দিলাম। হে বান্দা, তোমার চোখ ছিল, কিন্তু এই চোখ দ্বারা কাউকে চেনার মতো ক্ষমতা ছিল না। হে বান্দা, তোমার জবান ছিল, কিন্তু এই জবান দ্বারা কোনো কিছু বলার মতো ক্ষমতা ছিল না। আমি তোমাকে আস্তে আস্তে এই জবান দ্বারা কথা বলা শিখাইলাম। ওয়াল্লামাহুল বায়ান, ওয়াল্লামাহুল বায়ান, ওয়াল্লামাহুল বায়ান। ও বান্দা, আমি তোমাকে এই জবানের ভিতরে কথা দিলাম, জিহ্বার ভিতরে কথা দিলাম, যে কথার ভিতরে মধু লাগিয়ে দিয়েছিলাম। মায়ের সামনে বসে যখন মাকে আম্মু বলে ডাক দিতা, মা বলে ডাক দিতা, ওই মা আর বসে থাকতে পারতো না। বাবার সামনে যখন বাবাকে বাবা বলে ডাক দিতা, ওই বাবা আর বসে থাকতে পারতো না। কারণ তোমার জবানের ভিতরে আমি জাদু লাগিয়ে দিয়েছিলাম, মধু লাগিয়ে দিয়েছিলাম। তোমার জবান আর মায়ের কলিজার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। যখনই তুমি কান্না করতা, তোমার কি মনে পড়ে না, তোমার মা সকল কাজ কর্ম ফেলে দিয়ে তোমার কাছে চলে আসতো। তোমার বাবা সকল কাজ কর্ম ফেলে দিয়ে তোমার জন্য সময় দিত। তোমার আত্মীয় স্বজন সকল প্রকার কাজ কর্ম ছেড়ে দিয়ে, তুমি ছোট মানুষ, তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতো। হে বান্দা, তুমি একটিবার চিন্তা করো, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমার মা তোমাকে নিয়ে কতই না টেনশন করতো, কতই না চিন্তা করতো, কতই না পেরেশানির ভিতরে থাকতো। তোমার মা তোমাকে নিয়ে কতই না দৌড়াদৌড়ি করতো। আজকে তুমি সেই তোমার মাকেও ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানান, আমি এত দয়া করার পরেও, এত মায়া করার পরেও আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, আমার বান্দা আমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, কেমন করে তুমি আমার সাথে নাফরমানি করো। ও বান্দা, কেমন করে তুমি আমার সাথে মুনাফিকি করো। ও বান্দা, কেমন করে তুমি আমাকে ভুলে গেলা, ভুলে গেলা, ভুলে গেলা। ও বান্দা, ফজরের আজান হয়, তুমি ঘুমিয়ে থাকো, তুমি আমাকে ভুলে গেছো। আমার কুদরতি অন্তরকে তুমি ঠান্ডা করলা না, আমার কুদরতি অন্তরকে তুমি ঠান্ডা করলা না, আমাকে তুমি সেজদা দিলা না। ফজরের আজান হয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছো, তুমি মসজিদে আসলা না। ও বান্দা, ফজর ত্যাগ করেছে, কোনো সমস্যা নাই, এরপর আমি তোমাকে দয়া দেখাই। ও বান্দা, তুমি ফজর ত্যাগ করেছো, কোনো সমস্যা নাই, এরপর আমি দয়া দেখাই। তুমি বান্দা জোহরে এসে হাজির হয়ে যাও। এরপরে বান্দা যখন জোহরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, মায়ার নজরে, রহমতের নজরে জাদুমাখা কণ্ঠে ডাকতে থাকে। আসরের আজানের মাধ্যমে আপনার আমার কানে হেলান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, তুমি নামাজে আসো, তুমি কল্যাণে আসো, তুমি নামাজে আসো, তুমি কল্যাণে আসো। আল্লাহ যেন বলতে থাকে, ও বান্দা, তুমি ফজর ত্যাগ করেছো, জোহর ত্যাগ করেছো, ও বান্দা তুমি আসর ত্যাগ করো না, আসরে আইসা আমাকে তুমি সেজদা দাও। আমি যখন আসরের নামাজটাও ছেড়ে দেই,
আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবে ডাকে, আপনি আমি মাগরিবও ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এশায় ডাকে, আপনি আমি এশায় ছেড়ে দেই। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ও বান্দা, আমার বান্দার আমল নামার হিসাবটা এমন ভাবে করবা, যদি সে বদ আমল করে ওইটা তাড়াতাড়ি লিখবা না, যদি সে ভালো আমল করে ভালো আমল করার নিয়ত যদি করে ওই নিয়ত করার সাথে সাথে তুমি ওইটা লিখবা। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দয়া মায়া নিয়ে আপনি আমি বেঁচে আছি। আল্লাহ রব্বুল আলমিন ওই দিনকে স্মরণ করে দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি আমার সাথে কেমন করে নাফরমানি করো, কেমন করে আমার সাথে তুমি এইভাবে আমার নেয়ামতের অস্বীকার করো। ও বান্দা তুমি কেমন করে আমাকে ভুলে গেলা। ওয়াকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি চাইলে তোমাকে মাতৃগর্ভে শেষ করে ফেলতাম, আমি চাইলে তোমাকে মায়ের উদরের ভিতরেই তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে পারতাম। ও বান্দা আপনি আমি দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে দুনিয়াতে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি বান্দা তোমাকে জীবন দান করেছি, আমি বান্দা তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত, তোমার কোনো শক্তি ছিল না, আমি তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমাকে আমি মৃত্যুবরণ করব, এরপরে আমি আবার তোমাকে জীবিত করব। মনে রেখো বান্দা, ওই দিনের কথাগুলোকে মনে রেখো। আমি আল্লাহ চাইলে সব কিছু পারি, আমি আল্লাহ চাইলে সব কিছু পারি।